কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি তোমাদের রয়েছে 309টি, ঠিক আছে, 309। তো তোমাদের যে নেম পোস্ট কি রয়েছে, পোস্ট রয়েছে এখানে তোমরা দেখো জুনিয়র এক্সিকিউটিভ, যেটাকে বলা হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল। তো এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 309, যেটাকে 309 বলতে পারো। এবং তোমাদের যে ইউআর, ঠিক আছে, ইউআরের জন্য তোমাদের 125টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা ইডাব্লিউএস এর জন্য দেখো 30টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখো ওবিসির জন্য 72টি ভ্যাকেন্সি রয়েছে। এসসির জন্য এখানে তোমাদের 50টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এসটির জন্য তোমাদের এখানে 27টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল তোমাদের এখানে যে 309টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তারপর তোমাদের যে এখানে দেখতে পাচ্ছ যে বাকি যে ইনফরমেশনটি দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন কতটা প্রয়োজন, দেখো তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরে। দেখো ব্যাচেলার ডিগ্রি অফ 3 ইয়ার্স কি বিএসসি, ঠিক আছে, তোমাদের বিএসসি হতে হবে, সাথে তোমার উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, ঠিক আছে, ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সে তোমাদের বিএসসি পাস থাকতে হবে। তো এটা হচ্ছে তোমাদের যে কোয়ালিফিকেশন। তাছাড়াও ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এনি ডিসিপ্লিন, তোমার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ওর তোমরা যদি বিএসসি পাস করে থাকো, তাছাড়া বিএসসি না করা থাকো, যদি তোমরা ইঞ্জিনিয়ারিং অফ এনি ডিসিপ্লিন, যে কোনো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, করা থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স শুড বি সাবজেক্ট ইজ ইন এনি ওয়ান অফ দ্য, দেখো সেমিস্টার, যে কোনো সেমিস্টারে তোমাদের কী প্রয়োজন, ফিজিক্স বা ম্যাথমেটিক্স তোমাদের এখানে প্রয়োজন। তাছাড়াও দেখো ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ মিনিমাম যে প্রফিসিয়েন্সি অফ বোথ স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ, ঠিক আছে, লেভেল স্ট্যান্ডার্ড 2, যেটা 10+2 12 ঠিক আছে। তোমাদের এখানে দ্য ক্যান্ডিডেট শ্যাল বি পাস ইংলিশ অন দ্য সাবজেক্ট অফ 10th and 12th। তোমাদের যে 10th এবং যে 12 যে তোমাদের করা হয়েছে, তো এখানে তোমাদের কি প্রয়োজন, তোমাদের এখানে কিন্তু ইংলিশ কিন্তু তোমাদের সাবজেক্ট হিসাবে থাকতে হবে, সেখানে পাস করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা ক্লিয়ার করে নেবে। নেক্সট তোমাদের যে এজ, এখানে দেখো নাম্বার 4-এ বলা হয়েছে এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশন। তোমাদের যে এজ কত থাকতে হবে, দেখো ম্যাক্সিমাম এজ তোমাদের 27 বছর হতে হবে। এবং 27 বছর তোমাদের যে 24/5, এখানে দেখো দেওয়া আছে 24/5/2025, এখানে দেখো দেওয়া আছে 24/5/2025 মধ্যে তোমাদের 27 বছর হতে হবে। তার থেকে যদি এই তারিখের মধ্যে যদি তোমাদের 27 বছর প্লাস হয়ে যায়, ঠিক আছে, 27 বছর যদি একদিনও হয়ে যায়, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তাছাড়া তোমাদের রিল্যাক্সেশন যেটা তোমাদের গভর্নমেন্ট এক্সামে থাকে ওইরকম সেম তোমরা দেখো এসসি এসটিদের জন্য 5 বছর, 3 বছর দেখো তোমরা ওবিসির জন্য তো রিল্যাক্সেশন থাকছে। তাছাড়া দেখো আপার এজ লিমিট যে রিল্যাক্সেশন 10 ইয়ার ও পিডাব্লিউডি তাদের ক্যান্ডিডেটের জন্য তোমাদের 10 বছর রিল্যাক্সেশন। বাকি রিল্যাক্সেশন